মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান আছড়ে পড়ার ঘটনায় এখনও হতবিহ্বল জাতি। এখন পর্যন্ত ৩১ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। তবে এই সংখ্যা নিয়ে ঘোর আপত্তি জানিয়েছে বিক্ষোভে উত্তাল স্কুল ক্যাম্পাসের শিক্ষার্থীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি, তবে কারো কাছে পাওয়া যায়নি নিখোঁজের প্রকৃত তালিকা। বিমান বিধ্বস্ত মাইলস্টোনের হায়দার আলী ভবন এখন অনেকটা ধ্বংসস্তূপ। ভবনের সামনের গাছগুলোও যেন সাক্ষ্য দিচ্ছে ঘটনার ভয়াবহতার। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। ২১ জুলাই দুপুর ১:১২ সিসি ক্যামেরার এই ছবিতে দেখা যায় একটি বিমান আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর। সাথে সাথেই তা বিধ্বস্ত হয়, কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। আগুনে দগ্ধ হয় বহু শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। আমরা তো বলবে যে আমার বাচ্চাটা আছে বা নাই, আমার তো কেউ বলে না, আমি তো পাই না। বুকফাটা এই আহাজারি সন্তান হারানো এক মায়ের। আমার বাচ্চা কি ওরা গুম করে ফেলছে না কিছু করছে, আমার তো বলবে কি করছে ওরা। সূর্যের আলো ফোটার আগেই উম্মে তামিমা আদরের সন্তানকে খুঁজতে আসেন মাইলস্টোনে। জানা যায় তার মেয়ে উম্মে আফিয়া মাইলস্টোনের ৩য় শ্রেণীতে পড়তো। বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই আফিয়ার খোঁজ মিলছে না। আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে, মারিয়াম উম্মে আফিয়া। ওরে পাই না, কোথাও পাই না। কালকে সব হসপিটাল খোঁজ যা শেষ, কোথাও নাই আমার বাচ্চা। কেউ কোনো খবর দিতে পারে না যে কোথায় আছে, কোথায় আছে। আমি তো ঢুকে গেছিলাম ভিতরে, এই যে হাত পা পুড়ে গেছে, ভিতরে ঢুকে গেছে। আমি দেখবো ক্লাসে যে আমার বের করে দিছে। আমি যে যাইতে পারিনি, এখন কি আদৌ আসে নাকি না এটা বলতে পারতেছি না। আফিয়ার মতো এমন কত শিক্ষার্থী ও অভিভাবক নিখোঁজ, এমন তথ্য নেই কারো কাছে। স্বজনরা হাসপাতাল থেকে ঘটনাস্থল ছুটছেন দিক বিদিক। বাচ্চা আমাদের দেখে দৌড়ে আমাদের কাছে চলে আসছে, কিন্তু তারপর থেকে বাচ্চার মাকে আমরা এখনো পাইনি। একটা লাশ না পাওয়া, এটা যে কত বড় বেদনা, আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। যার সন্তান নাই সে বুঝবে, আর যাদের হারায় না তারা বুঝবে না। ক্ষোভের পাশাপাশি দুর্ঘটনার হাত থেকে ভাগ্যক্রমে বেঁচে ফেরাদের আতঙ্ক কাটেনি এখনো। বিমানটি যখন স্কুলের সামনে আছড়ে পড়ে তখন ভবনের ২য় তলায় ছিল নোহান। আগুনে দগ্ধ হয়েছে সেও। ভয়াবহ সেই ঘটনা জানিয়েছেন যমুনা টেলিভিশনকে। আগুন আর আগুন, সবাই চিল্লি করতেছিল। আমি তারপরে দেখে তো বাইরে গেছি। তারপর মাছের রাস্তায় আমার ব্যাগের কথা চিন্তা হয়েছে। আমি ব্যাগ লয়ে এটা ছিলাম, আর তো মনে করছে আমার আগে জীবন বাঁচায়, তারপরে ব্যাগ তো পরে কিনে দেবো। তারপরে আমি লাশ দেখছি, লাশের উপরে পড়ে গেছি। তারপর পড়ছে আর উঠতে গেছি, আর এই যে হাতে লাগছে রড, তারপরে টান পুড়ে গেছে। বিমান বিধ্বস্তের পর মাইলস্টোনের এই হায়দার আলী ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী আশপাশ। চোখের সামনে কোমলমতি শিক্ষার্থীদের দগ্ধ নিথর দেহ মানতে পারছে না কেউ। একজনের পর একজন শুধু মৃত্যুর খবর আসছে, মাইকে বলছে। একই বয়সে আমার বাচ্চাও আছে। প্রশিক্ষণরত যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন কতটা ভয়াবহ ছিল তা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে ভবনের সামনের এই গাছগুলোর দিকে তাকালে। বেশ দূরের গাছগুলোতেও লেগেছে আগুনের আঁচ। মাইলস্টোন কলেজের এই হায়দার আলী ভবনের ওপর দিয়ে প্রতিদিন শত শত বিমান এয়ারপোর্টে ল্যান্ড করে, যা এখানকার শিক্ষার্থীদের একটি আনন্দের উপলক্ষও বটে। তবে সেই বিমানই যে তাদের ওপর আছড়ে পড়ে বিধ্বস্ত হবে এবং এত মানুষের প্রাণ যাবে সেটি কেই জানতো। এই ঘটনায় কারো গাফিলতি আছে কিনা সেটি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সবাই। আশিক মাহমুদ, যমুনা নিউজ, উত্তরা, ঢাকা।